দলের একাংশের বিরুদ্ধেই এবার বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য। নেত্রীর অপমানে মুখ খুলুন, নেতাকর্মীদের অনুরোধ দেবাংশু ভট্টাচার্যের। নেত্রীর জন্যই মিলেছে সম্মান, বড় পদ, এমনটাই কিন্তু বলছেন তিনি। এবং তিনি সেই পোস্টে এমনটাই উল্লেখ করেছেন, যেখানে তিনি প্রশ্ন তুলেছেন যুদ্ধের সময় নীরব কেন বহু নেতা এবং কর্মীরা। দলেরই একাংশের বিরুদ্ধে এভাবেই ক্ষোভ উপড়ে দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তার করা সেই পোস্ট এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এই নিয়েই কথা বলবো। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। অরিত্র, কি কারণে দেবাংশু ভট্টাচার্য তার এই পোস্ট কাদেরকে উদ্দেশ্য করে? দেখো, সামাজিক মাধ্যমে দলের একাংশের বিরুদ্ধে তোপ দাগিয়েছেন তৃণমূলের আইসিসির প্রধান দেবাংশু ভট্টাচার্য। তিনি প্রশ্ন করছেন নেত্রীর অপমানে কেন তারা চুপ থাকেন, লড়াইয়ের সময় কেন তারা ভুলিয়ে যান, অসময়ে তারা কোথাও হারিয়ে যান, একটু নিষেধ তারা কেন এলাকায় বের করেন না। এবং অন্যত বেশ কিছুদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী রাজনৈতিক দল থেকে বেশ কিছু কটূক্তি এবং অসম্মানজনক মন্তব্য করে চলেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দেবাংশু যেটা মনে করতে চাইছেন যে দলের একাংশের পদাধিকারী যারা রয়েছেন, জনপ্রতিনিধি যারা রয়েছেন, তারা নীরব রয়েছেন, অর্থাৎ নেত্রীর অপমানের জবাব তারা দিতে চাইছেন না। সেই কারণে তার এই বার্তা বা সমর্থক এবার এখন রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছেন যে দেবাংশুর এই যে পোস্ট, সেই পোস্ট তিনি দলের যে একটা অংশ রয়েছে যে নেতা নেত্রীরা এখনো পর্যন্ত কোনো মিছিল বা সামাজিক মাধ্যমে কোথাও কোনো এই অপমানের পাল্টা জবাব দেয়নি, তাদের উদ্দেশ্য করেই তাদের উদ্দেশ্য করে একটা বার্তা দিতে চেয়েছেন দেবাংশু ভট্টাচার্য। এবং সব মিলিয়ে যত ভোট এগিয়ে আসছে ততই একদিকে যেমন পোস্টার যুদ্ধ শুরু হতে ভঙ্গে, ঠিক একই সাথে বিরোধী রাজনৈতিক দলগুলির তরফ থেকে কড়া ভাষায় আক্রমণ করা হচ্ছে। ধর্মমুখ তার লন্ডন সফর সহ একাধিক বিষয় নিয়ে তাকে কটূক্তি করা হচ্ছে। সেই বিষয়গুলিতে এই কেন দলের যারা পদাধিকারী বা জনপ্রতিনিধি রয়েছেন তারা মুখ খুলছেন না, সেই বিষয়টি প্রকাশ্যে আনতে চেয়েছেন দেবাংশু ভট্টাচার্য। ধন্যবাদ তোমায়। প্রতিনিধি অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।